নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো। চিকেন কারি, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি। চলো দেখা যাক কীভাবে বানাই আমি, দেখতে থাকো। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়েছি, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা 2টো, দারচিনি 1টা, 6টা কালো গোলমরিচ নিয়েছি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর আস্ত জিরা নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে দই ম্যারিনেট করার জন্য মাংস দই নেব, দই 50 গ্রাম নেব। অল্প করে দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এতে 50 গ্রামের মতো দই দেব। হলুদ গুঁড়ো দেব 2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দেব 1 টিস্পুন, জিরা গুঁড়ো দেব 1 টিস্পুন, ধনে গুঁড়ো দেব 1 টিস্পুন, একটু তেল দিয়ে দেব, ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দেব। এবার আমি চিকেনটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনটা আমার মাখা হয়ে গিয়েছে। আধ ঘন্টা আমি চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা আমি চিকেনটাকে এভাবে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম, দেখি আমার চিকেনটা কেমন ম্যারিনেট হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দেব। 2টো তেজপাতা, সব মশলাগুলো আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। গন্ধ যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি নুন দিয়ে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার এতে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এক চামচ ধনে গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, এক চামচ হলদি গুঁড়া। ভালো করে মিক্স করে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দেব। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এতে আমি একটু চিনি অ্যাড করব, অল্প পরিমাণে চিনি অ্যাড করব। ম্যারিনেট করা চিকেনটা আমি এতে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে নেব। চাপা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আমি এরকমভাবে 15 মিনিট কষিয়ে নেব চিকেনটা। 15 মিনিট আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে আমার ঘরে তৈরি করা চিকেন কারি মশলা দেব। 1 টিস্পুন চিকেন কারি মশলা দেব।
দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেল, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল অ্যাড করব, অল্প পরিমাণে জল অ্যাড করব। এবার আমি 20 মিনিট চাপা দিয়ে গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে আমি একটু চাপা খুলে দেখব। এবার চিকেনটা নেড়ে দেব। আর এখনও একটু হবে, আরও 10 মিনিট আমি লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আমি ঢাকনাটা খুলে দেখব চিকেন আমার সিদ্ধ হয়েছে কি। চিকেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এতে গরম মশলা অ্যাড করব, শাহি গরম মশলা অ্যাড করব। এবার ধনে পাতা কুচি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা কাঁচের বাটিতে তুলে নেব। আমার চিকেন কারি রেডি বন্ধুরা। আমার যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। আগামীকাল আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব।